হ্যালো বন্ধুরা, আজ তোমাদের একটা অন্য রকমের রেসিপি দেখাই। কেমন? এটা হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি। এটা স্পেশালি আমার মায়ের রেসিপি। তোমরা এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগবে। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। এই পুঁটি মাছটা কিন্তু আমার পছন্দের একটা মাছ। বাজার থেকে ঝরঝরে একদম ফ্রেশ পুঁটি মাছ নিয়ে এসেছিলো, আর আমি আলু বেগুন এই রকম করে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাও স্লাইস করেই কাটা ছিল। সঙ্গে তোমরা টমেটো দিতে পারো, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে টমেটো ছিল না। টমেটোও কিন্তু এর মধ্যে দিলে খুব ভালো লাগে। আর ধনেপাতা সবার শেষে। তো পুঁটি মাছটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দেখো, পুঁটি মাছগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে তোমরা ভেজে তুলে নেবে আগে। এই ভাজা পুঁটি আমাদের কিন্তু অনেকটাই প্লেট থেকে হাওয়া হয়ে গেছিলো। কি করে সেটা বুঝতেই পারছো, সবাই মিলে ভাজা পুঁটিও কিছুটা খেয়ে নিল। তারপর সেই তেলেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি আলু বেগুন এইভাবে কেটে রাখা। তারপরে দিয়েছিলাম 5-6টা কাঁচা লঙ্কা চেরা। নুন আর হলুদ পরিমাণ মতো এখনই দিয়ে দিয়েছিলাম। তারপর খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে হালকা ভাজা ভাজা করে, পুঁটি মাছটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপর একটু হালকা ভাজা ভাজা করে তবেই পুঁটি মাছটা দেবে। এবার সবজিটাও রান্না হবে, পুঁটি মাছটাও রান্না হবে একসাথে। খুব সুন্দর করে সিম করে গ্যাসটাকে অল্প অল্প আঁচে বেশ ভাজা ভাজা করবে। ঠিক আছে, তারপর দিয়ে দিয়েছিলাম আমাদের যে রুটিন মশলাটা হয়, একদম রুটিন মশলা। এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, গরম ভাতে শুকনো ভাতে মাখিয়ে খেতে দারুণ লাগে। তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটা খেয়েছো। এটা কিন্তু একদম আমার মায়ের রেসিপি। আজ সত্যি এটা রান্না করতে করতে মায়ের কথা খুব মনে পড়ছে। তারপর এইভাবে ভাজা ভাজা করে তার মধ্যে আমি কিছু রুটিন মশলা দিয়েছিলাম। প্রথমে আমার ঘরে তৈরি যে ভাজা মশলাটা সেটা দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম দেখলে গোলমরিচ একটু ক্র্যাশ করে। তারপর জিরে আর ধনে গোটা আমার কাছে গুঁড়ো করাই থাকে, সেই জিরে ধনে গুঁড়ো করাটা 1 চামচ মতো দিয়ে দিয়েছিলাম। 1 চামচ দিলেই যথেষ্ট। তারপর একটু হাত ধোয়া জল হালকা করে দিয়ে দিয়েছিলাম। ঠিক এই রকম দেখো, কড়াইয়ে যেমন দেখাচ্ছে তাই অল্প জল, এই মানে 1/3 কাপের মতো এই রকম দিয়ে ভালো করে সেটাকে মশলার সাথে মাখিয়ে খুব সুন্দর করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু এপিট ওপিট করে দিতে হবে মাছগুলো। ব্যাস, এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু মনে করবে তোমার রান্নাটা একেবারে রেডি। তারপর হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম রেডি। এই দেখো, আমার পুঁটি মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি। তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করো। এই দেখো, আমার পুঁটি মাছের চচ্চড়ি একেবারে রেডি। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু এটা বানিয়ে একবার অন্তত খেও। এই দেখো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে দেখতে? দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে খেয়ে জানাবো। কেমন? থ্যাংক ইউ।